ওয়েলকাম টু আওয়ার থাইল্যান্ড ব্লগ ডে 4 ক্রাবি। ফিফিতে আমাদের রিসোর্টের সামনে এই বিচটা ছিল, এখানে আমরা অনেক টাইম স্পেন্ড করছি। ফেরি দিয়ে ক্রাবির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আমরা আমাদের ফেরি থেকে রিসোর্টটা দেখতে পাচ্ছিলাম, এটা দেখে আমাদের অনেক মন খারাপ লাগতেছিল। ক্রাবির উদ্দেশ্যে আমরা অ্যারাউন্ড 9টার দিকে রওনা দিয়েছিলাম ফেরিতে করে। ফিফি থেকে ক্রাবিতে যাওয়ার জন্য আমাদের টোটাল দুজনের 1100 থাই বাদ লেগেছে। দিস ইনক্লুডস পিয়ার থেকে হোটেল পর্যন্ত গাড়িতে করে ড্রপ। এই ফেরি জার্নিটা অ্যারাউন্ড 2 আওয়ারের মতো ছিল। আমি ফিফি থেকে ক্রাবি যাওয়ার এই জার্নিটাকে অনেক বেশি এনজয় করেছি, বিকজ এই জার্নিতে আশপাশে লাইমস্টোন রক অ্যান্ড অলসো ডিফারেন্ট বিচ আরও অনেক বেশি দেখা যাচ্ছিল। সাগরের পাড়ে অনেক থাইল্যান্ডের বসতি দেখা যাচ্ছিল, অনেক আর্কিটেকচার দেখা যাচ্ছিল। এই রাইডের মাঝখানে একটা সময়ে সমুদ্রের মাঝখানে কিছু প্যাসেঞ্জারদেরকে আরেকটা ফেরিতে ট্রান্সফার করে, বিকজ তারা আওনাং এয়ারপোর্টে যাবে। ফেরি থেকে আমরা রেলি বিচ দেখতে পাচ্ছিলাম, এখানে আমার যাওয়ার ইচ্ছে ছিল, বাট অ্যাকচুয়ালি টাইম হয়ে ওঠে নাই। আমরা ক্রাবিতে এসে পিয়ারে নেমে সেখানে আইসক্রিম কিনে দেন একটা মাইক্রোতে করে আমাদের রিসোর্টের দিকে চলে গেলাম। আমাদের রিসোর্টের নাম ছিল দ্য পার্লার ক্রাবি। এটা আওনাং বিচের থেকে একটুখানি দূরে। এই বিচটার নাম হচ্ছে ক্লংমুয়াং বিচ। তো আমরা বেসিক্যালি এই বিচটার পাশে হচ্ছে এই রিসোর্টটা নিয়েছিলাম। রিসোর্টটা অনেকটা বুটিক রিসোর্টের মতো, অ্যান্ড এখানে সবাই অ্যাকচুয়ালি অনেক ফ্রেন্ডলি। অন্য একটা রিসোর্টের বা অন্য একটা বিজনেসের মানুষ এসে এখানে এই রিসোর্টে আমাদেরকে চেক ইন করায় দিয়ে গেছিলো। আর আমাদের ওভারঅল থাইল্যান্ড জার্নির মধ্যে সবচেয়ে বেস্ট রুম মনে হয় এটাই ছিল। আমাদের অনেক ভালো লাগছে। রুমটা কেমন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। যাবতীয় যা যা দরকার অ্যাকচুয়ালি সবই তারা আমাদেরকে দিয়ে দিছে। ইভেন বিচে গিয়ে ডুবাডুবি করার পরে সেখানে যাতে আমরা টাওয়েল ইউজ করতে পারি এই জন্য আরও এক্সট্রা 2 সেট টাওয়েল দিয়ে দিছে, হুইচ ওয়াজ ভেরি নাইস অফ দ্যাম। এই বিচের এখান থেকে কায়াকিংয়ের বোট ভাড়া করে বিভিন্ন দিকে কায়াকিং করা যায়। আমরাও এখানে কায়াকিং করেছিলাম। এছাড়া এখানে যদি কারো কাছে পার্সোনাল স্নর্কলিং কিট থাকে তাহলে একটু সাগরের মাঝখানের দিকে গিয়ে স্নর্কলিং করে আসা যায়। এখানে পানি অনেক কম, সো স্নর্কলিংয়ে কোনো ভয় নেই। রিসোর্টের পাশেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, এখানে গিয়ে আমরা একটু বিরিয়ানি খেয়ে আসলাম। বিরিয়ানিটা সো ছিল, বাট রেস্টুরেন্টের মালিক অনেক কর্ডিয়াল ছিল, সে আমাদের থেকে গুড রিভিউ নিয়ে নিছে। এরপর আমরা বেরিয়ে পড়লাম একটা স্কুটি ভাড়া করার জন্য। আমরা ক্রাবিতে 2 দিন ছিলাম, অ্যাকচুয়ালি 3 দিনের মতো। আমরা লাস্ট দিনের পর ফ্লাইটে করে ফেরত যাওয়ার কথা ছিল। এখানে অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে 2-3 দিনে মন ভরে ঘোরা পসিবল না, এখানে 7 দিন মিনিমাম থাকা উচিত। বাইক চালাইতে চালাইতে রাস্তার 2 সাইডে পাহাড় আর গ্রিনারিজ দেখতে দেখতে মনে হয়েছে এত সুন্দর জায়গা, এখানেই অ্যাকচুয়ালি আমাদের সেটেল হয়ে যাওয়া উচিত। আমরা বেসিক্যালি টাইগার কেভ টেম্পলের দিকে যাচ্ছিলাম। আমাদের রিসোর্ট থেকে বেশ খানিকটা দূরে ছিল, তারপরেও আমরা মোটামুটি গুগল ম্যাপ দেখে পৌঁছাই গেলাম। টেম্পলে ঢোকার জন্য 50 বাদ করে টিকিট কেনা লাগে, বাট অ্যাকচুয়ালি মানুষজন টিকিট কেনা ছাড়াই অনেকে ঢুকে যাচ্ছিল। আমরা তারপরেও কমপ্লায়েন্ট পিপলের মতো কিনলাম টিকিট। একটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত, তা হচ্ছে যে থাইল্যান্ডে যে কোনো টেম্পলে যাওয়ার সময় ফুল প্যান্ট পরা লাগে, বাট এই টেম্পলটাতে যাওয়ার পর আমরা দেখলাম যে এখানে অনেকেই শর্টস পরে ঢুকতেছে, তো আমিও শর্টস পরে এই টেম্পলের ভিতরে ঢুকছি। বাট আইটেনারিতে যদি টেম্পলে যাওয়ার কোনো প্ল্যান থাকে তাহলে একটা ব্যাগে অ্যাটলিস্ট একটা প্যান্ট সাথে রাখা উচিত। ভিতরের দিকটায় কিছু রিকনস্ট্রাকশনের কাজ চলতেছিল, আমরা এখানে ঘুরে ফিরে দেখতে লাগলাম আর কিছু ছবি টবি তুলে ফেললাম। মজার ব্যাপার হচ্ছে আমরা যেই টেম্পলের মধ্যে ছিলাম এটা অ্যাকচুয়ালি মেইন টেম্পল না। মেইন টেম্পলটা একটা পাশের পাহাড়ের চূড়ায় আছে, সেখানে ওঠার জন্য মিনিমাম 1200+ স্টেপস পার হয়ে উঠতে হয়। এত জার্নি করে আমরা আসছি যে এত স্টেপস উঠা আমাদের পক্ষে পসিবল ছিল না, সো আমরা নিচের টেম্পল দেখেই হচ্ছে এরপর আওনাং বিচের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আওনাং বিচে এসে আমরা বিচ সাইডে বসে কিছুক্ষণ থাকলাম অ্যান্ড সানসেটটা উপভোগ করলাম। আওনাং বিচ ক্রাবির সবচেয়ে জমজমাট জায়গা, এখানে মার্কেট অ্যান্ড রেস্টুরেন্টস হোটেল সবই আছে। নর্মালি টুরিস্টরা সবাই আওনাং বিচের পাশেই কোনো একটা হোটেল নিয়ে থাকে, বাট আমরা ক্লংমুয়াংয়ে ছিলাম অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ এ গুড ডিসিশন। নেক্সট টাইম আসলেও আমরা ক্লংমুয়াংয়ে থাকতে প্রেফার করব। একটা জিনিস আমি খেয়াল করেছিলাম, সেটা হচ্ছে ক্লংমুয়াংয়ে আইল্যান্ড ট্যুর অ্যান্ড স্কুটি ভাড়া করা সব কিছুই অনেক কম খরচে করা যাচ্ছিল, ওখানের কস্টগুলো কম ছিল। বাট আওনাংয়ের এখানে দাম অনেক বেশি। তো
রাতে আওনাঙেও ফায়ার শো হয় ফিফির মতো, বাট আমার কাছে ফিফির ফায়ার শো আরও বেশি ওয়াইল্ড মনে হয়েছে। এরপরেও আমরা এখানে ফায়ার শোগুলো এনজয় করলাম। আমরা আওনাঙের আশপাশে মার্কেটসগুলো ঘুরে দেখলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সেন্ট্রাল ক্রাবি। এখানে এসে আমি পাগল হয়ে গেছি, বিকজ ঢুকার সাথে সাথে আমি একটা ভিডিও গেমসের স্টোর দেখতে পাইছি, যেখানে গিয়ে আমি পাগলের মতো বিহেভ করা শুরু করছিলাম। সাথে আমার বউ সেম ছিল। আমরা এখানে অ্যারাউন্ড 170 বাতের কয়েন কিনেছিলাম অ্যান্ড ডিফারেন্স গেমগুলো ট্রাই করতে থাকলাম। থাইল্যান্ডে আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে যে ভিডিও গেমের স্টোরগুলোতে অনেক রিজনেবল প্রাইসে গেম খেলা যায়। আমি মাঝে মাঝে বাংলাদেশের দু একটা জায়গায় খেলি, এখানে কোনো গেমস তো নাই, প্লাস হচ্ছে যে প্রাইসিংও অনেক বেশি। এনিওয়ে আমরা এখানে পুরো বাচ্চা হয়ে গেছি। আমরা এখানে অ্যারাউন্ড 2 থেকে 3 ঘন্টার মতো সময় নষ্ট করছি, বাট স্টিল আই থিঙ্ক ইট ওয়াজ ওর্থ ইট। ক্রাবিতে 2-3টা ভালো ভালো আইল্যান্ড ট্যুর করা যায়। এর মধ্যে একটা হচ্ছে হং আইল্যান্ড ট্যুর, একটা হচ্ছে 4 আইল্যান্ড ট্যুর। এছাড়াও আপনারা যদি ফিফিতে না থাকতে চান তাহলে ক্রাবি থেকে ফিফিতে একটা ডে ট্যুর করে আসতে পারবেন। মোস্ট অফ দ্য আইল্যান্ড ট্যুরগুলা ক্রাবির থেকেই সবচেয়ে বেশি কাছে অ্যান্ড সস্তাও। একমাত্র আমার মনে হয়েছে জেমস বন্ড আইল্যান্ডের ট্যুরটা করতে চাইলে ফুকেট থেকে করাটা বেটার। এছাড়া রাইলি বিচেও ক্রাবি থেকে যেতে হয়, ওখানে একদিন সময় রাখাটা বেস্ট। এনিওয়ে আমি আমার বউ এবং সাজিদকে কিং অফ ফাইটার্সে হারানোর পরে কম্পিউটারের সাথে খেলে টাকা উসুল করলাম। এখানে দোকানগুলো সব 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। সো আমরা অ্যারাউন্ড 8টার দিকে গেমসের দোকান থেকে বের হয়ে 1 ঘন্টার মতো টাইম পাইছি এই মার্কেটটা এক্সপ্লোর করার জন্য। তো আমরা অ্যাকচুয়ালি মার্কেটটা পুরো এক্সপ্লোর করতে পারি নাই, সো নেক্সট দিন আবার আসছি। বাট আমাদের কাছে মনে হয়েছে যে এই মার্কেটে এমন কিছু জিনিস আছে যেটা আমরা ব্যাংককে পরে আর খুঁজে পাইনি। আমাদের রিসোর্টের পাশে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, যেগুলো সবই হালাল রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা কিছু সি ফুড অর্ডার করলাম, বাট এখানে পাশের রেস্টুরেন্টে খুব ভালো স্টেকের মেনু আছে, সেটা আমরা পরের দিন ট্রাই করবো বলে ফিক্স করলাম। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স অনেক ভালো ছিল, এখানে পাশে যেহেতু বিচ, সো ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। রাতে আমরা রিসোর্টের সামনে বসে চা খেলাম অ্যান্ড ক্লিয়ার আকাশটাকে উপভোগ করলাম। একটা লাস্ট অ্যাক্টিভিটি আমি সবাইকে সাজেস্ট করবো, সেটা হচ্ছে স্কুবা ডাইভিং। এটা আমি করি নেই, বাট এটা ক্রাবিতে অনেক জায়গায় অফার করে। আই থিঙ্ক স্কুবা ডাইভিংয়ের জন্য ফিফি ইজ বেটার অপশন, বাট তাও আপনারা ক্রাবিটা চেক করে দেখতে পারেন। অ্যারাউন্ড 10,000 বাতের মতো লাগবে। সো দিস ওয়াজ দ্য হাইলাইট অফ আওয়ার ফার্স্ট ডে অ্যাট ক্রাবি। সি ইউ নেক্সট ডে, বাই বাই।